টিভি নিউজে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। সার্কিট বেঞ্চ চালুর দাবিতে এবার পথে নামল জেলা শিক্ষক ও অধ্যাপক সংগঠন। মিছিলটি শেষ হয় ধর্ণা মঞ্চের সামনে। অবিলম্বে সার্কিট বেঞ্চ তৈরি করার দাবিতে মশাল মিছিল জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। পা মেলান জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী। প্রথমে গালিগালাজ, তারপর সাইকেলে উঠতে জোর করা, রাজি না হওয়ায় ব্রিজ থেকে ধাক্কা মেরে ফেলে দেয় প্রতিবেশী কাকু। আনন্দ সংবাদ, এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। আসছে বিস্তারিত সংবাদে। সার্কিট বেঞ্চ চালু করার দাবিতে এবার পথে নামল জেলা শিক্ষক ও অধ্যাপক সংগঠন। মিছিল করে শহর পরিক্রমা করে ধর্ণা মঞ্চে যোগ দেন তারা। রবিবার অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় সংগঠন, তৃণমূল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে দিশারি ক্লাবের মাঠ থেকে সার্কিট বেঞ্চ চালু দাবিতে একটি ধিক্কার মিছিল সংগঠিত করা হয়। তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সদস্যরা এখানে উপস্থিত ছিলেন। মিছিলটি দিশারি হয়ে বেগুনচারি, উকিলপাড়া, কদমতলা, থানামোড়, দিনবাজার হয়ে আবার দিশারি ক্লাব হয়ে স্টেশন রোডে অবস্থিত সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামো ধর্ণা মঞ্চে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি নির্মল সরকার, সাধারণ সম্পাদক স্বপন বসাক, অধ্যাপক সংগঠনের তরফে ডক্টর অনিল কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষক সংগঠনের তরফে বাবলু রায় সহ অন্যান্যরা। কোন রাজনৈতিক দলের 11 দিন ব্যাপী গণ অবস্থান কর্মসূচি এখনো এই ইতিহাসে নেই। সেই ইতিহাস তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমরা এই অবস্থান কর্মসূচি করছি। আগামীকাল আমরা জানতে পারলাম রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের জানানো হয়েছে যে রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে এবং রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে মলয় ঘটক সহ আরও কয়েকজন মন্ত্রী তারা আমাদের এই অবস্থান মঞ্চে এসে পৌঁছাবেন কালকে দুপুরে, এবং তারপরেই আমরা আগামীকাল আমাদের নতুন আন্দোলনের কোন রূপ নেবে বা আন্দোলনটা কোন দিকে এগিয়ে যাবে সেটা আমরা আগামীকাল জানাব। অবিলম্বে সার্কিট বেঞ্চ চালুর দাবিতে শনিবার বিকেলে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকে একটি মশাল মিছিল শহর পরিক্রমা করে। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের পরিকাঠামো রাজ্য সরকার তৈরি করে দেওয়ার পরেও সার্কিট বেঞ্চ স্থাপনে বিলম্ব হচ্ছে। এরই প্রতিবাদে গণ অবস্থান বিক্ষোভের পাশাপাশি শনিবার একটি মশাল মিছিল বের করা হয় জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। মিছিলটি গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে। মিছিলে পা মেলান জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রথমে গালিগালাজ, তারপর সাইকেলে উঠতে জোর করা, রাজি না হওয়ায় ব্রিজ থেকে ধাক্কা মেরে ফেলে দেয় প্রতিবেশী কাকু। গুণধর প্রতিবেশী কাকু নরেশ কারাতি, আনুমানিক বয়স 18, পাড়ারই মেয়ে। প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে, জামা কাপড় ধরে টানাটানিও করে, পরে জোর করে সাইকেলে ওঠার জন্য অপরাধ করে ফেলে মেয়েটি। প্রত্যেকটি বিষয়ে রাজি হয়নি, আর সেই অপরাধে গুণধর কাকু শাস্তি হিসেবে ব্রিজ থেকে মেয়েটিকে ধাক্কা মেরে নদীতে ফেলে দেয়। কোনো মতে প্রাণে বাঁচে মেয়েটি। বর্তমানে মেয়েটির মা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ করেন নরেশ কারাতির বিরুদ্ধে। তিনি জানান, একটি দোকানে আমার মেয়ে কাজ করে, কেন ওর সাথে এরকম করা হলো জানি না, তবে অপরাধীর শাস্তি চাই। নরেশ কারাতি মেয়েটাকে রাস্তায় করছে, হামলা দিছে, হামলা দিয়ে সাইকেল উঠাইতে চাইছে, সাইকেলে ওঠে নাই দেখে আমার মেয়েকে ধরধরা ব্রিজে যা দাঁড়ায় থেকে আমার মেয়েকে ফেলাই দিচ্ছে নদীতে। কি উদ্দেশ্য ছিল লোকটা? কি উদ্দেশ্য ছিল আমি এটা কিছুই বলতে পারি না।
কোনো খারাপ কথা বলছিল? হ্যাঁ, খারাপ কথা বলছে। মেয়ে তো বললো যে আমাকে বলছে ও গালি ঠালি দুনিয়ার ভাষা, খারাপ ভাষা বলছে। গায়ে হাত দিয়েছিল? হ্যাঁ, গায়ে হাত দিচ্ছে, টানাটানি করছে জামা কাপড় ধরে। এখন ওই লোকটা কোথায়? ওই লোকটার এখন কোনো খোঁজ খবর নেই। কি আপনার প্রতিবেশী? হ্যাঁ, একদম পাশাপাশি, 2টা বাড়ির পরে। আপনাকে থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করছি। অপরদিকে নরেশ কারাতের স্ত্রী বলেন, আমি নিজে চোখে ঘটনাটি দেখিনি, কিন্তু যখন শুনতে পাই এমন ঘটনা তখন মেয়ের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে যাওয়ায় মেয়েটির মা আমাকে মারধর করে, তাই আমি তাদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছি। আমি কোনো কিছু দেখিনি, আমি যদি দেখতাম তাহলে আমি বলতাম যে হ্যাঁ এরকম, মানে শোনা কথা আমার। ওকে বলে ব্রিজ থেকে মানে ইসে করে ফেলাইছে কেন, আমি যেটা শুনলাম ওইখানে ফেলাইছে, ওইখানে শোনার আমার দরকার আছে বলো, আমি তো না ইসে করতে জানবো না, তো সেইখানে যে আমি শুনলাম আমি এটা বলতে গেছিলেন? হ্যাঁ, তাই আমাদের বাড়িতে এসে ওকে আমার ওর মা কি মারতেছে আমাকে, তার জন্য থানায় অভিযোগ করলেন? হ্যাঁ। রবিবার পশ্চিমবঙ্গ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের পক্ষ থেকে ত্রয়োদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল জলপাইগুড়ি বান্ধব নাট্য সমাজের মঞ্চে। এদিনের সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় সরকার ব্যাংক শিল্পে যে পাঞ্চ করতে চাইছে, অর্থাৎ একটি ব্যাংকের সাথে আরেকটি ব্যাংককে যুক্ত করে ব্যাংকের পরিধি ছোট করতে চাইছে, তারই ফলশ্রুত সাধারণ গ্রাহককে পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে। তারা জানান, বিজয়া ব্যাংক, দেনা ব্যাংক, ব্যাংক অফ বরোদা এই 3টে ব্যাংককে একসঙ্গে যুক্ত করা হলে এদের অনেক শাখায় বন্ধ হয়ে যাবে, কর্মী ছাঁটাইও হবে, আর তাতে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হবে। এটাই ছিল আজকের মূল দাবি। এছাড়াও ব্যাংকের রিক্রুটমেন্ট অর্থাৎ পর্যাপ্ত কর্মী নিয়োগের দাবি তোলা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন অতনু দাশগুপ্ত, মলয় সামন্ত, জিয়াউল আলম সহ অন্যান্যরা। রিক্রুটমেন্ট, ব্যাংক শিল্পে পর্যাপ্ত লোক নাই। আপনারা যারা আছেন সাধারণ মানুষ, তারা ব্যাংকে গিয়ে দেখতে পারে যে লোক নাই, বেশির আছে লোক নাই। এই অবস্থাতেও তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রতি তাদের একটা আস্থা আছে বলেই কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও কাজ করে। কিন্তু এই জন্যই আমরা চাচ্ছি যে যাতে রিক্রুটমেন্টটা হয়, যাতে পর্যাপ্ত যাতে লোক নিয়োগ করা হয়, এটাও দাবি আমাদের আছে। মধ্যরাতে নিজেদের এসআই পরিচয় দিয়ে মদ্যপ অবস্থায় ওষুধের দোকানে ওষুধ নেওয়ার নাম করে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায় 2 দুষ্কৃতী। পরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ আটক করে 2 জনকে। জানা গেছে, শনিবার মধ্যরাতে জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে ওষুধের দোকানে নিজেদের এসআই পরিচয় দিয়ে গ্যাসের ওষুধ নিতে আসে একটি ছেলে ও একটি মেয়ে। প্রথমে জানলাতে জোরে ধাক্কা মারে, পরে প্রেসক্রিপশন দেখতে চাওয়া হলে মেয়েটি ঘুষি মেরে ওষুধের কাউন্টারের কাঁচ ফাটিয়ে পালিয়ে যায়। জোরে জোরে ধাক্কা দিয়েছে, ওষুধ চাইছে আর কি, ওনা আসছে। কি ওষুধ চেয়েছে? গ্যাসের ওষুধ চাচ্ছিল। আচ্ছা, কি লাগবে? ওই আমাকে গ্যাসের ওষুধ দাও। ঠিক আছে দাদা, দিচ্ছি। উনি বলেছে আর কি, আমাদের স্টাফটা বলেছে, দাদা এত জোরে ধাক্কা মারছেন, ঠিক আছে, কাজটা তো আস্তে করে ডাকলেই তো হয়, আমরা এখানে ছিলাম, কাজটা ভেঙে যাবে। মদ মেয়েটা ছিল, সে ড্রিঙ্ক করার অবস্থায় ছিল। উনি গাড়ি থেকে আমরা দেখবেন ধাক্কা কাকে বলে, জোরে মাইরে ঘুষি দিয়ে ভেঙে দিয়েছে এটা। পরবর্তীতে থানায় অভিযোগ করলে 2 জনকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়। জানা গেছে, অঙ্কিত সারিনীর বাড়ি জলপাইগুড়ি দিনবাজারে এবং রিয়া শর্মার বাড়ি আলিপুরে। সদর হাসপাতালের সামনে যে ওষুধের দোকানে রাত 12টার সময় গ্যাসের ওষুধ কিনতে যায়, তো ওরা বলে প্রেসক্রিপশন ছাড়া গ্যাসের ওষুধ দেবো না। এই নিয়ে উত্তপ্ত বাদানুবাদ হয়। বাদানুবাদ চলাকালীন মেয়েটি ওই কাউন্টারে যেখান থেকে রসিদগুলো নেয়, ওই কাচের মধ্যে ঘুষি মেরে কাজটা ভাঙে এবং বলে যে আমি পুলিশে চাকরি করি, বলে ওখান থেকে পালিয়ে যায়। পরে আমরা ওই 2 জনকে ধরেছি, আজকে কোর্টে পাঠাবো। এদিকে ওষুধ কাউন্টারে থাকা কর্মচারীদের নিরাপত্তার কথা জানতে চাইলে জলপাইগুড়ির সাংসদ বিজয়চন্দ্র বর্মন বলেন, বিষয়টি খুবই লজ্জাজনক, পরবর্তীতে যাতে না হয় তাতে লক্ষ্য রাখা হবে। বর্তমানে কর্মীদের নিরাপত্তার দিক পুলিশ কর্মীরা দেখছেন। ওটা পুলিশ প্রশাসনের দিকে আছে, আমরা ওটা আরো যাতে জোরদার করতে সেটা বলছি। আর কিছুদিন বাদে 150 বছর পূর্তি হতে চলেছে সাধের শহর জলপাইগুড়ির। এই সার্ধশতবর্ষ উদযাপন করার বিভিন্ন দিক নিয়ে আগাম প্রস্তুতি সভার আয়োজন করা হলো জলপাইগুড়ি প্রয়াস হলে। জলপাইগুড়ি জেলার 150 বছর পূর্তি হতে আর কিছুদিন রয়েছে। এদিন তারই প্রস্তুতি সভায় জেলার বিভিন্ন ক্লাব, বিশিষ্টজন, লেখক এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ডাকা হয়। এদিনের প্রস্তুতি সভার মঞ্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক মলয় হালদার, এসপি অমিতাভ মাইতি, প্রাক্তন সাংসদ জিতেন দাস, সুখবিলাস বর্মার প্রতিনিধি তপন চক্রবর্তী, আনন্দগোপাল ঘোষ, বিমলেন্দু মজুমদার, উমেশ শর্মা, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা রায়, সহ সভাপতি দুলাল দেবনাথ, কৃষ্ণ দাস, এছাড়াও
বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসি কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল রাজ্জাক। এদিন সাংসদ বিজয়চন্দ্র বর্মন জানান, এই দিন আমরা সকলে ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চাই। জাঁকজমকভাবে সার্ধশতবার্ষিকী উদযাপন করা হবে। সকলের সহযোগিতা থাকলে 2-3টে হেলিকপ্টার দিয়ে জলপাইগুড়িবাসীকে পুষ্পবৃষ্টি উপহার দেওয়ার ইচ্ছে আছে। আমরা এখানে পুষ্পবৃষ্টি জলপাইগুড়িবাসীর জন্য 2-3টে হেলিকপ্টার দিয়ে আমরা পুষ্পবৃষ্টি ঘটাতে চাই। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং কিছু যারা এখানকার কৃতি সন্তান জলপাইগুড়ি জেলার আছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হবে, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে এবং এখানে কিছু স্মারক হিসাবে একটা স্মারক গ্রন্থ হবে। আবার কিছু এই টাইপের আর কি গেট টাইপের কয়েকটা গেট করা হবে, যাতে ইতিহাস জলপাইগুড়ি জেলাকে 150 বছর এটা মনে রাখে। এই হিসেবে আমরা আগামী 31 তারিখ থেকে এই অনুষ্ঠানটা করার চেষ্টা করছি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপনে, বিরতির সঙ্গে থাকুন। চা পর্যটনের কথা শুনেছেন? এবার পর্যটনে পথ দেখালো তেজপাতা। স্পাইসি খানার অন্যতম উপাদান যে পর্যটনের সঙ্গী হতে পারে, ঘটনার সাক্ষী হলো তিস্তা স্পা। মনোরম পরিবেশ, সবুজের আচ্ছাদন, তেজপাতা, দারুচিনির পাশাপাশি 7 প্রজাতির গাছগাছালি, পাখি আর প্রজাপতির আসা যাওয়া, দুপা এগোলে তিস্তা। বর্ষার বতদা সুন্দরী তিস্তায় শীতে ছড়িয়ে দিয়েছে বালির বিছানা। তাই দেরি না করে সপরিবারে আজই আসুন আমাদের কাছে। আপনারা এখানে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল বিভিন্ন স্বাদের রকমারি খাবার। আমাদের ঠিকানা তিস্তা 4, স্পার নম্বর 4, সারদা পল্লী, জলপাইগুড়ি। মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকল শহরবাসীকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এখানে প্রতিটি কেনাকাটার সাথে থাকছে আকর্ষণীয় উপহার। কেনাকাটার জন্য থাকছে 0% ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তি এবং এক্সচেঞ্জ অফার। তাহলে আর দেরি না করে চলে আসুন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এ। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, ওরিয়েন্টাল ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9932392222। বেলাকোবা শাখা, বেলাকোবা বাজার 8116005555। নিজের দেহকে সুস্থ ও সুন্দর রাখতে চান, বার্ধক্য ধরে রাখতে চান, যৌবনের ছাপ? তবে আর দেরি না করে আজই চলে আসুন আমেরিকান হেলথ ক্লাবে। এখন আমাদের 2টি শাখা। নতুন শাখাটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানে নির্মিত। জলপাইগুড়ির শিরিষতলা মোড়ে আমাদের নতুন শাখা সম্পূর্ণ এক্সপার্ট কোয়ালিটির যন্ত্রপাতি দিয়ে সমৃদ্ধ। আসুন আমাদের আগে জিমটি ঘুরে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। সকাল 6টা থেকে দুপুর 12টা এবং দুপুর 3টে থেকে রাত 10টা। যোগাযোগের নম্বর 7407261206 এবং 6294714876। Tiny Tots Babupara Jalpaiguri is an English medium kindergarten starting from January 2019, where children from 2 to 5 plus age group will be nurtured for their holistic development. We also provide daycare under CCTV surveillance both on monthly and hourly basis. জলপাইগুড়ির বাবুপাড়ায় খুলতে চলেছে টাইনি টটস, একটি কিন্ডারগার্টেন যেখানে 2 থেকে 5 বছর বয়সী শিশুদের অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও রয়েছে মাসিক ও ঘন্টা হিসেবে ডে কেয়ারের সুবিধা, CCTV সহকারে। এই ধনতেরাসে খুশি ঘরে আনুন, ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন। আলো হোক ঘরের কোনায় কোনায়, ওরিয়েন্টের সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, শুরু হোক সোনার শুভ মহরত। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। আপনার শহর জলপাইগুড়িতে এবার রিল্যাক্সো নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো। এর মধ্যে রয়েছে স্পোর্টস শু, চামড়ার জুতো, লেডিস ফ্যান্সি পার্স, স্কুল শু, এছাড়াও রয়েছে ছোট বড় সকলের জন্য বিভিন্ন ফ্যান্সি জুতো। তাই দেরি না করে আজই চলে আসুন রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোরে। আমাদের ঠিকানা রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোর, থানা রোড, জলপাইগুড়ি এবং বিধান রোড, শিলিগুড়ি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9434046034। মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকল শহরবাসীকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এখন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স জলপাইগুড়ির শাখাতেও পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন। সাথে থাকছে সহজ কিস্তির ব্যবস্থা এবং এক্সচেঞ্জ অফার। এছাড়াও থাকছে বিভিন্ন কোম্পানির আকর্ষণীয় অফার। তাহলে দেরি না করে চলে আসুন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, ওরিয়েন্টাল ব্যাংকের পাশে। যোগাযোগ 9932392222। বেলাকোবা শাখা, বেলাকোবা বাজার। ফোন নাম্বার 8116005555। ফিরে এলাম বিরতির পর।
বর্তমানে দেশের সাম্প্রতিক বিভাজন, হানাহানি, জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে রবিবার ভারতের ছাত্র ফেডারেশন সদর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বার করা হয়। এদিন ছাত্র ফেডারেশন সদর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশের যে সাম্প্রদায়িক বিভাজন যেভাবে চারা দিয়ে উঠছে তার চরম প্রতিবাদ করা হচ্ছে। সাথে দেশের সরকার এবং রাজ্য সরকার প্রতিনিয়ত যেভাবে জনবিরোধী নীতি এবং বিল পাশ করছে, ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি নিজের হাতে নিয়ে নষ্ট করছে, তার বিরুদ্ধে একজোট হয়ে আজ আমরা রাস্তায় নেমেছি। এছাড়াও আগামী 8 এবং 9 তারিখ যে বন্ধ ডাকা হয়েছে তা ভারতের ছাত্র ফেডারেশন জলপাইগুড়ি সদর অঞ্চল কমিটির পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানানো হচ্ছে। তারা আরও জানান, ভারতের ছাত্র ফেডারেশন সদর আঞ্চলিক কমিটি ছাত্রছাত্রীদের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও তাদের সঙ্গেই থাকবে। আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকার প্রতিনিয়ত যেভাবে জনবিরোধী নীতি এবং বিলগুলো পাশ করছে এবং ছাত্রদের যে বিভিন্ন দাবি, সেই দাবিগুলোকে নিজের হাতে নিজের ক্ষমতাকে প্রয়োগ করে নষ্ট করছে, সেটার বিরুদ্ধে আমরা ভারতের ছাত্র ফেডারেশন সদর আঞ্চলিক কমিটির রাস্তায় নেমেছি এবং এর সাথে সাথে আমরা জানাচ্ছি 2010 সালে দুষ্কৃতীদের হাতে প্রাণ যায় স্বপন কোলের। তার আত্মার শান্তি কামনায় শনিবার একটি স্মরণ সভার আয়োজন করা হয় এসএফআই এর কার্যালয়ে। এদিন এসএফআই এর জেলা সম্পাদক শুভঙ্কর গুহ জানান, 2010 সালে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে এসএফআই সংগঠনের কর্মী স্বপন কোলের প্রাণ হারায়। 2010 সালে তিনি কলেজে প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আমরা ধিক্কার জানাই এর বিরুদ্ধে। তিনি আরও জানান, আমরা দোষীদের শাস্তির দাবি জানিয়ে আসছি, যদিও এই বিষয়ে সরকার এখনো কোনো পদক্ষেপ নেননি। আজ তার উদ্দেশ্যে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। এসএফআই এর প্রত্যেক সদস্য স্বপন কোলের প্রতিকৃতিতে পুষ্পদান করে সম্মান জানান। আপনারা জানেন 2010 সালে তৃণমূল দুষ্কৃতীদের হাতে আমাদের সংগঠনের নেতা স্বপন কোলে খুন হয়েছিল। সেই এসএফআইয়ের ক্যান্ডিডেট হয়েছিল কলেজে। সেই ঘটনাকে আমরা ধিক্কার জানাই এবং তার সেই দোষীদের শাস্তির দাবি আমরা আগাগোড়া করে চলে এসেছি, যদিও সেই বিষয়ে এখনও সরকার কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না এবং আজকের দিনটিকে আমরা শহীদ স্বপন কোলের শহীদ দিবস হিসেবে পালন করি। রবিবার জলপাইগুড়ি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দুস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ করা হয়। নতুন বস্ত্র পেয়ে খুশি সকলেই। কলেজের কিছু ছাত্রছাত্রী মিলে নিজেদের পকেট মানি বাঁচিয়ে প্রথম চিন্তা করেছিল দুস্থ মানুষের পাশে থাকার। তারপরে শুরু হয় মানুষের পাশে থেকে সহযোগিতা করার চিন্তা ভাবনা। রবিবার জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির সামনে প্রায় 60 জন দুস্থ মানুষকে শীতবস্ত্র তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। এছাড়াও প্রত্যেকের জন্য জল খাবারের ব্যবস্থা করা হয়। আগামী দিনে সংস্থার সদস্যদের ইচ্ছে একটি রক্তদান শিবিরের আয়োজন করার। সংস্থার সদস্য বাবু সাহা বলেন, আমরা বন্ধু বান্ধব আড্ডা দেওয়ার সময় দেখতাম অনেক দুস্থ মানুষ শীতে কাঁপছে। তাদের জন্য কিছু করার মনোবৃত্তি জাগে আমাদের। প্রথমে নিজেদের পকেট থেকে টাকা দিই, পরবর্তীতে বড়দের কাছে সাহায্য চাই। সকলের সাহায্যেই আমরা আজ এই কাজটি করতে পেরেছি। আশা রাখছি পরবর্তীতেও সকলে এভাবেই পাশে থাকবে আমাদের। এটাই আমাদের ফার্স্ট আর কি উদ্যোগ। এরপরে নেক্সট টাইম আমরা যেইভাবেই পারবো আর কি গরিবদেরকে সাহায্য করতে, মানে যেইভাবেই পারবো আর কি সাহায্য করব। নেক্সট টার্গেট আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, আর এই শীতের সময় এটা আমরা প্রত্যেকবার বস্ত্র বিতরণ। কতগুলো কি দিলা কম্বল? কম্বল দিয়েছি আমরা 60টা, টিফিনের ব্যবস্থা করেছি, চায়ের ব্যবস্থা, সব রকমের ব্যবস্থাই আমাদের কাছে ছিল। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 বর্ষ জন্মতিথি উদযাপন উপলক্ষে সামাজিক নানান কর্মসূচি গ্রহণ করেছে পদমতি 2 অঞ্চল বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটি। তারই অঙ্গ হিসেবে রবিবার প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিষয় ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী। হেরাপাকড়ি দুর্গামন্ডপ প্রাঙ্গণে প্রতিযোগিতাটি হয়। অঞ্চলের সরকারি ও বেসরকারি বিভিন্ন বিদ্যালয়ে 4র্থ শ্রেণীর মোট 80 জন পড়ুয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উদ্যোক্তাদের কথায়, বর্তমান সমাজে মানুষের মধ্যে মানবিকতা ক্রমশ হ্রাস পাচ্ছে। তাই বিভিন্ন মনীষীদের জীবনী চর্চার মধ্য দিয়ে পরবর্তী প্রজন্ম অর্থাৎ বর্তমান শিশুদের মনকে মানবিক দিকে অগ্রগতির উদ্দেশ্যেই এই প্রতিযোগিতার আয়োজন। তাদের উৎসাহিত করতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। ফের নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপনে বিরতির সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামেটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময়ে বুকিং নিয়ে আসতে হবে।
Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10 science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come out with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the school office. Our address is St. Anthony School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815 03561276545. আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে এইচডিএফসি ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লঙ্কুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 03561222284, মোবাইল নম্বর 9641952652। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারণ্যা ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং, কাপড়পট্টি, মানিক লেডিস টেইলারের বিপরীতে, বিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতের জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না।
আকাশে গ্রহ নক্ষত্র হতেই জীবের উৎপত্তি, তাই মানুষের জীবনযাপনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবধারিত। গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে মানুষের ভাগ্যও যে পাল্টে দেওয়া যায় তারই প্রমাণ জ্যোতিষশাস্ত্র। এই জ্যোতিষশাস্ত্রের অন্যতম কাণ্ডারির নাম শ্রী দেবাচার্য। জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য বলেছেন, 5 বছর বয়স থেকে সকল শিশুর হস্তরেখা বিচার করা উচিত। একমাত্র তা হলে যে কোনো ভাগ্য বিপর্যয়ের আগাম প্রতিরোধ করা সম্ভব। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি থেকে প্রেম, দাম্পত্য, গোড়া থেকেই অবস্থা বুঝে ব্যবস্থা নিলে জীবনে চলার পথ অনেক মসৃণ হয়ে যায়, এমনটাই মনে করেন শ্রী দেবাচার্য। এই দূরদ্রষ্টা জ্যোতিষী বসছেন শহরের ডিলাপ্রিতমে। দুর্ভাগ্যকে জয় করার এই সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। আগামী 17 এবং 18 ডিসেম্বর সোম এবং মঙ্গলবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত শহরের ডিলাপ্রিতমে বসবেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আমার হোল ফ্যামিলি জেনারেশন বাই জেনারেশন আমরা এই প্রফেশনের সাথে যুক্ত, এবং আমার পরিবার, আমার দাদু, আমার বাবা এবং আমার পিসি এবং আমার হোল ফ্যামিলি এবং আমার ঠাকুরদাদার বাবা, তারাও কিন্তু এই প্রফেশনের সাথে যুক্ত ছিলেন। এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ, এবং সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে দীর্ঘ 8 বছরের ঊর্ধ্বে আমি এখানে বসি। তাছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের সমস্ত শহরে আমি বসি। তার থেকে আমার আরেকটা পরিচিতি বেড়েছে। আজকে আমি এখানে আপনাদের উত্তরবঙ্গ সংবাদের থেকে আমাকে জানানো হয়েছিল যে আপনি রাশিফলটা লিখুন, এবং আমি প্রতিদিন আমি আপনাদের উত্তরবঙ্গ সংবাদের রাশিফলটা লিখছি। আপনাদের আশা করি ভালো লাগে। অনেকে আমাদের প্রশংসা জানায়, আমার শুনতেও ভালো লাগে। এবার চোখ রাখছি স্পোর্টস নিউজে। সিএবি পরিচালিত অনূর্ধ্ব 14 ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেটে রবিবারে খেলায় জলপাইগুড়িকে 53 রানে হারিয়ে ম্যাচ জেতে হুগলি জেলা। সিএবি পরিচালিত জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জিওয়াইএমই ময়দানে আজ পরস্পরের প্রতিদ্বন্দ্বিতার নামে জলপাইগুড়ি বনাম হুগলি জেলা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জলপাইগুড়ি। হুগলি ব্যাট করতে নেমে 20 রানের মধ্যে 2টি উইকেট হারিয়ে সামান্য চাপে পড়ে যায় হুগলি। তবে শুভারূপ ব্যানার্জি 35 রান করে। এদিকে জলপাইগুড়ির আকাশ রায় একমাত্র বোলার যা হুগলির ব্যাটসম্যানেদের চাপে রেখে 8 রান দিয়ে 5টি উইকেট নিজে দখলে নেয়। হুগলি 40 ওভার খেলে 10 উইকেট হারিয়ে 113 রান তোলে। শুভানুরূপ ব্যানার্জি 35 এবং রৌনক ভট্টাচার্য 23 রান করে। আকাশ 8 রানে 5টি এবং অভিনন্দন চক্রবর্তী 2 রান দিয়ে 2টি উইকেট পায়। জলপাইগুড়ি ব্যাট করতে নেমে টার্গেট থাকে 40 ওভারে 114 রান। যুবরাজ ঝাঁ এবং সময় রায় দুজনে 13 রান করে। খেলা শেষে জলপাইগুড়িকে হারিয়ে হুগলি জেতে 53 রানে। ডিএসএ পরিচালিত প্রথম ডিভিশন ক্রিকেট লিগের আজকের খেলা বানারহাট তরুণ সংঘ ইভিনিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় 32 রানে ম্যাচ জিতে বানারহাট তরুণ সংঘ। প্রথমে ব্যাট করে বানারহাট, তারা 40 ওভারে 10টি উইকেট হারিয়ে 206 রান তোলে বোর্ডে। বানারহাটের হয়ে ভালো খেলে মনোজ সরকার 48 এবং কুনাল সরকার 39 রান। ইভিনিংয়ের বোলারদের খারাপ বোলিংয়ের ফলে 206 রান তুলতে সক্ষম হয় বানারহাট তরুণ সংঘ। ইভিনিংয়ের হয়ে অমিয় রায় 32 রানের বিনিময়ে 2টি এবং ছোটন 45 রানের বিনিময়ে 4টি উইকেট দখল করে। ইভিনিংয়ে ব্যাট করতে নেমে লড়াইয়ের চেষ্টা চালালেও তারা ব্যর্থ হয়। 32 ওভারে 9টি উইকেট হারিয়ে 174 রানে থেমে যায় তারা। একজন 40 রান করতে সক্ষম হয়। অপর ব্যাটসম্যানেরা নিজেদের সেভাবে মেলে ধরতে ব্যর্থ হয়, তাই 32 রানে ম্যাচ হারে ইভিনিং। এবার চোখ রাখছি ওয়েদার নিউজে। রবিবার সকাল ঘন কুয়াশার মাধ্যমে শুরু হলো দুপুরে গরম অনুভূতি হয় শহরবাসীর। তবে বিকেল নামতেই তাপমাত্রার পারদ নামতে শুরু করে। আগামী 24 ঘন্টায় একই রকম আবহাওয়া থাকার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 7% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে তা বেড়ে দাঁড়ায় 62%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। সার্কিট বেঞ্চ চালু দাবিতে এবার পথে নামল জেলা শিক্ষক ও অধ্যাপক সংগঠন। মিছিলটি শেষ হয় ধর্ণা মঞ্চের সামনে।
অবিলম্বে সার্কিট বেঞ্চ তৈরি করার দাবিতে মোশন মিছিল জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে পামিরান জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী। প্রথমে গালিগালাজ, তারপর সাইকেলে উঠতে জোর করা, রাজি না হওয়ায় ব্রিজ থেকে ধাক্কা মেরে ফেলে দেয় প্রতিবেশী কাকু। সংবাদ, আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রি-অন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এই ভিডিওস এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আর অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন আমার ভিশনে।